তো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ডিম পারবে, তার লক্ষণটা আমরা কীভাবে বুঝবো যে পায়রা এখন ডিম পারবে। তো তার উপর একটা ভিডিও বানাতে। তো প্রথমে বলছি, দেখেন আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেসব পায়রা দেখবেন ডিম পাড়ার পর পায়খানা করে দেয় ডিমের উপর, ওই জিনিসটাও আপনাদের সমাধান হয়ে যাবে এই ভিডিওতে। তো দেখেন ওই দাদার কমেন্টে আগে দিই যে পায়রা ডিম পাড়ার লক্ষণ কী করে বুঝবেন। তো প্রথম থেকেই বলি, এই পায়রাটা আপনি জোড়া দিচ্ছেন, এই পায়রাটা 7 দিন পর ডিম দেবে, মাদি পায়রা। এবার যদি তার আগেও ডিম দিয়ে দেয়, তারপর বুঝবেন যে সেই ডিম থেকে ভালো বাচ্চা হবে না। যদি পায়রা 4 দিন, 3 দিন বা 5 দিনে ডিম দিয়ে দেয়, তো বুঝবেন সেই পায়রা থেকে ভালো বাচ্চা হবে না। আর একটা পায়রা কমসে কম 7 দিন পর বা 8 দিন পর বা 8 দিনের মাথায় ডিম দেওয়া ভালো সব থেকে। তো তার আগে যদি ডিম দেয় তাহলে বুঝবেন সে বাচ্চা কিন্তু অতটা ভালো হবে না, বা আনফিট বাচ্চা হবে, বা যে কোনো কারণে সে বাচ্চাটাও নষ্ট হয়ে যেতে পারে, বড় হয়ে মারা যেতে পারে। তো একটা পায়রা কমসে কম 8 দিন পর ডিম দেওয়া উচিত। আর একটা পায়রা ডিম 8 দিন পর ফুটে, 18 দিনে আগে ফুটে যায়, 16 দিন 17 দিন এরকম মাথায় ফুটে যায়। আর যেই কারণগুলো বলছি, যেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে এই পায়রাটা আজকে ডিম দেবে। তো প্রথমে 5-6 দিন পায়রা 3-4 দিন জোড়া খায়, তারপরে কি করে নটটা ধাওয়া করে 3-4 দিনের পর থেকে 2 দিন এমন ধাওয়া করে পায়রাকে খেতে দেয় না। তো আপনারা কী করবেন, এরকম খাবার দিয়ে রাখবেন, তাহলে কী হবে, মাদি পায়রাটাও খেতে পারবে, নর পায়রাটাও খেতে পারবে। কারণ ঘরে বসে ওরা তাড়া করে না, বাইরে যখনই বার করবেন তাড়া করবে। আর এই তাড়া করাটা কিন্তু ভালো খুবই, যত তাড়া করবে পায়রার বাচ্চা কিন্তু তত ভালো কোয়ালিটি আসবে। তো এই জিনিসটা আপনার মাথায় খেয়াল রাখবেন, পায়রাকে যেন তাড়া করে, সবসময় যেন খাঁচায় না পড়ে থাকে, পায়রাকে যত তাড়া করবে তত ভালো হবে। আর এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন, এই পায়রাটা ধরেন 6 দিনের মাথায় কী হবে, কোন জিনিসটা হবে, পায়রাটা অল্প অল্প করে খাবে বা বেশি খাবে, মানে জল বেশি খাবে। যেদিন ডিম দেবে সেদিন জল বেশি খাবে। আর এর মধ্যে কোন কোন লক্ষণগুলো আসবে, যেদিন জল খাবে দেখবেন পায়রাটা ওখানে গিয়ে ঝিম মেরে বসে থাকবে। তার আগে কী হবে, আমি পায়রাটাকে নামিয়ে দেখাচ্ছি। এই যে লেজটা দেখতে পাচ্ছেন, এখন তো এরকম লেজটা সোজা আছে, এই যে এরকম সোজা থাকবে, এখন তো লেজটা এরকম সোজা আছে, কিন্তু যেদিন ডিম দেবে তার আগের দিন এরকম লেজটা এরকম বেঁকিয়ে দেবে। আর পায়খানাটা করবে একদম পরিষ্কার পায়খানা করবে, মানে ঝোল ঝোল পায়খানা করবে না, নোংরা পায়খানা করবেন না। দেখবেন পায়খানাটা জলের মতো, মানে এতটা ধরেন পায়খানা করলো, তার মধ্যে দেখবেন তার ডবল মানে 3 গুণ জলের মতো একটা, একদম ডিম ভাঙলে যে কুসুমের সাইডে যে জলটা থাকে ওরকম একটা পায়খানা করবে পায়রায়। যখনই বাইরে ছাড়বেন বা ধরেন বিকেলবেলা ডিম দেবে, দেখবেন পায়খানার কালারটা সবুজ রঙের হবে হালকা, বা হলুদ রঙেরও হতে পারে, কিন্তু ওর মধ্যে কুসুমের যে সাইডে জল থাকে ওরকম একটা জল বেরোবে, জল বেরোবে। আর লেজটা এরকম নিচের দিক নেমে যাবে, লেজটা এরকম সোজা থাকবে না, লেজটা নিচের দিক নেমে যাবে। আর পায়রাটা গা ফুলিয়ে এখানটা বসে থাকবেন, গা ফুলিয়ে যেখানে ডিম পারবে সেখানটা বসে থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে পায়রাটা আজকে ডিম দিতে চলেছে। মানে এটা ডিম দেওয়ার লক্ষণ হলো 7 দিনের মাথায়। 7 দিনের মাথায় দেখবেন যখনই ডিম দিয়ে দেবে, একটা ডিম পারবে, সেই ডিমটাকে কিন্তু এই পায়রাটা ওম দেবে না। তো অনেকে ভাবে যে একটা ডিম ওম দিচ্ছে না বলে যে পায়রা ডিম ফুটবে না, তো তা না। এই ডিমটাকে যদি আপনি ফ্রিজেও রেখে দেন তাও কিন্তু আপনার ডিমটা ফুটে যাবে। কারণ আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, আগে যখন আমার প্রচুর পায়রা ছিল, আমি একটা ডিম নিয়ে, একটা ডিম পেড়েছে, সেই ডিমটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, একদিন ফ্রিজে রেখে সেই ডিমটাকে আবার দিয়েছিলাম সেই পায়রার কাছে, 2টো ডিমই ফুটে গেছিলো একসাথে। তো আমি ভেবেছিলাম ফুটবে না, ফ্রিজে রেখেছিলাম, তাও কিন্তু পায়রার ডিমটা ফুটে গেছিলো। তো ওইসব করার দরকার নেই। আপনি যদি চান 2টো পায়রার ডিমই একসাথে ফোটাতে, তাহলে কি করবেন, ধরেন এই ডিমটা আজকে দিল, এই ডিমটা সরিয়ে আপনি একটা নকলি যে প্লাস্টিকের ডিম পাওয়া যায় কিনতে, ওই ডিমটা বসিয়ে রাখবেন। ওই ডিমটা আপনি একটা চালের উপর বা এমন কিছুর উপর, ধরেন যে গ্রিড বানিয়েছেন কবুতরে খাওয়ার জন্য, যে গ্রিডগুলো বানিয়েছেন ওই গ্রিডের উপরও রাখতে পারেন। এমন জায়গায় রাখবেন একটু নরম জাতীয়, মানে গরমের মধ্যে থাকে। এই যে গ্রিডগুলো দেখতেছেন আমার যে বয়মে আছে, আমি ওই ডিম ওখানে এনে রেখে দিই। তারপরে কী হয়, যেই 2টো ডিম দিয়ে দেয় ওই নকলি ডিমটা বের করে ওই 2টো ডিমই একসাথে দিয়ে দিই, তাতে কী হয় 2টো ডিমই একসাথে ফোটে। তাহলে একটা বাচ্চা ছোট বড় হয় না, কিন্তু আমার ওইসবের দরকার পড়ে না। আমি পায়রাকে ম্যাশ খাইয়ে বড় করি, তো 2টো বাচ্চা একই সাইজের এমনি হয়ে যায়, আর পায়রা বাচ্চা কিন্তু পুরো ফিট থাকে। তো 2টো ডিম দিয়ে দিলে একসাথে 2টো ডিম ফুটবে। তো 2টো ডিম একসাথে ফুটে গেলে কী হবে, 2টো বাচ্চা কিন্তু একই সমানে খাওয়াবে। তো যারা হ্যান্ড ফিটিং করায় না তারা এই ব্যাপারটা মানে করতে পারেন। তারপরে 2টো বাচ্চা ফুটলে যেদিন বাচ্চা ফুটবে, শোনেন, যেদিন বাচ্চা ফুটবে সেদিন পায়রাকে গম খেতে দেবেন না, যারা বড় বড় দানা দেয়। আর যেদিন বাচ্চা ফুটবে সেদিন পায়রাকে ছোটো ছোটো সর্ষে, বাজরা, মানে যত ছোটো ছোটো যে দানাগুলো আছে মিক্স করে দেবেন। পায়রার বাচ্চাকে দেখবেন কত সুন্দর খাবে। আর যখনই আপনি গম খাওয়াবেন সেই বাচ্চাকে কিন্তু বেশি পরিমাণে খাওয়াতে পারবেন না, বাচ্চাটা তাড়াতাড়িও বড় হবে না। যেদিন বাচ্চা ফুটবে সেদিন ছোটো ছোটো দানা দেবেন, আর যেদিন ডিমে থাকবে সেদিন একটু বড় বড় দানা দেবেন। আর একটা দাদা কমেন্ট করেছিল, বা আমি এটা নিজের তরফ থেকে বলে দিচ্ছি, যে যেসব পায়রা দেখবেন এই একটা পায়রা ডিম পারলো, সেই ডিমটা দেখবেন পায়খানা করে দেয় ডিমের উপর। সেই জিনিসটা কিসের জন্য হয় আমি বলে দিচ্ছি। মানে এই জিনিসটা আমার সাথে হয়েছে, আমি ওটার মানে সলিউশন পেয়ে গেছি আর কি। মানে ওর যে কী বলবো, এইখানে ধরেন একটা পায়রা ডিম দিয়েছে, এই পায়রাটা দেখবেন ডিমের উপর পায়খানা করে দেয়। সেই ডিমটাকে আপনি পুছে
যদি ওই ডিমটাকে পচেন তাহলে দেখবেন ওই ডিমটা নষ্ট হয়ে যাবে। তো আপনার ওখানে পচানোর কোনো দরকার নেই, ন্যাকড়াতে পরিষ্কার কোনো দরকার নেই। আমি যেটা বলছি ওটা করবেন, দেখবেন আর ডিমের মধ্যে পায়খানা করবে না। যেদিন পায়রাটা ডিম দেবে সেদিন পায়রাটাকে খেতে দেবেন না। যেদিন পায়রাটাকে ডিম দেবে, ধরেন 7 দিনের মাথায় আপনি বুঝতে পারছেন যে পায়রাটা ডিম দেবে, সেদিন আর পায়রাটাকে খেতে দেবেন না। সেদিন পায়রাটাকে এরকম খালি জল দিয়ে রেখে দেবেন। আর খোপের মধ্যে সবসময় জল থাকা ভালো, জল আর খাবারটা যেদিন, এইটা আমি বলবো না যে সবসময় দিতে, যেদিন পায়রা ডিম দেবে সেদিন পায়রাকে খাবার দেবেন না। তাহলে কী হবে দেখবেন ওই পায়রাটা যখন ডিম পারবে সেখানে কিন্তু পায়খানা করবে না, একদম পরিষ্কার ডিম হবে। তো এই সমস্যাটা আমার সাথে আসছিলো যে পায়রাগুলো প্রত্যেকটা খাবারের উপর মানে ডিম পারছে তারপরে পায়খানা করে দিচ্ছে। তো যেই আমি ওই খাবার দেওয়াটা বন্ধ করে দিচ্ছি, যেদিন ডিম দিচ্ছে যেদিন বন্ধ করে দিচ্ছি, একটা ডিমও কিন্তু এখন আর সেভাবে নোংরা হয় না। এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই পায়রাটা, এই দেখেন এই ডিম কিন্তু আরামে ফুটে যাবে। এই খোপে একটা ডিম আছে, আমি দেখাবো ভাজি, এই দেখেন, এই দেখেন। তার আগে এই পায়রাগুলো এই যে এই মাদিটা সব মানে যে কটা মাদি পায়রা আছে বাচ্চা যেগুলো জোড়া দিয়েছি, সব কটা মাদি পায়রা ওই ডিমের মধ্যে পায়খানা করছিল। আর সেই ডিম যদি আপনি মোছেন, ডিমে পায়খানা করছে, আপনি ভাবছেন যে ডিমটা ফুটবে না, আর সেটাই কিন্তু হয় পরে গিয়ে, ডিমটা কিন্তু ফোটে না, আটকে যায়, বাচ্চাটা মাথা ব্যথা টাইট হয়ে যায় পায়খানাতে, তারপরে কিন্তু বাচ্চাটা মারা যায়। তো এই ভুলটা কখনোই করবেন না। পায়রা যেদিন ডিম দেবে তার 2 দিন আগে থেকে পায়রাকে আর খাবার দেবেন না, একবেলা দেবেন, বিকেলবেলা খাবার দেবেন। তো যখন পায়রা ডিম দিয়ে দেবে তারপরে আপনি পায়রাকে খাবার দিয়ে দেবেন, আর ডিমে দেখবেন কোনো পায়খানা লেগে থাকবে না। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর এখানে দুটো আমি বাচ্চা পায়রা দেখাচ্ছি, তো বলছি যখন সব কিছু বলে দিই। হ্যাঁ দেখেন এই যে দুটো বাচ্চা পায়রা, এই দেখেন আমি কিন্তু প্লাস্টিকের ডিম ফিম দিয়ে সরিয়ে বাচ্চা পায়রা মানে দুটো ডিম একসাথে ফুটুক ওইসব কিন্তু কিছু করিনি। তাও দেখেন বাচ্চা পায়রা দুটোই কিন্তু সাইজ এক, এই দেখেন দুটোই কিন্তু সাইজ এক, পুরো সাইজ এক। এগুলো কিন্তু আমি ফলস ডিম দিয়ে রেখেও দিইনি, কারণ আমার কাছে ফলস ডিম অনেক আছে। তো এইটা এদের বাচ্চা না, এইটা কিন্তু অন্য পায়রার বাচ্চা। আর এই দেখেন এখন একটু পায়রা সাইজ বড় হয়ে গেছে বলে এখন কিন্তু পায়রাকে গম জাতীয় খাবার দিয়ে দিচ্ছি, কারণ এর এখন গম খেতে পারবেন। আর এই বাচ্চা পায়রার যত্ন নেবেন কি করে, এই দেখেন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এরকম সাইজের বাচ্চা হোক বা ছোট বাচ্চা হোক, আপনি এই সরাটাকে ধরে ডাইরেক্ট বার করবেন। এই দেখেন এই পায়রাটার চোখের মধ্যে দেখতে পাচ্ছেন পালক ঢুকে আছে। এই জিনিসগুলো আপনি যদি খেয়াল না করেন, এই পালকটা ঢুকে আস্তে আস্তে কিন্তু পায়রার ঠান্ডা লেগে যাবে। তো আজকে আমি সকালবেলা দেখেছি, কিন্তু সকালে ছিল না, এখন দেখছি পালকটা ঢুকে আছে। এই দেখেন পায়রাটার চোখ খুলছে, কতটা অসুবিধা হয়। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু ফলো রাখতে হবে। যে আপনি ভাবছেন যে মারবার কাছে আছে তো ভালো আছে, কিন্তু না, আপনি কিন্তু বের করে করে দেখতে হবে। কোনো সময় দেখবেন পায়ের মধ্যে সুতো পেঁচিয়ে গেছে, কোথাতে সুতো নিয়ে চলে এসছে। আবার দেখবেন কোনো সময় মানে ঠোঁটের মধ্যে নাকের ভিতর গু ঢুকে গেছে, পায়খানা ঢুকে নাকটা বন্ধ হয়ে গেছে। তো এগুলো কিন্তু আপনার দেখে দেখে বের করে দিতে হবে বা ছাড়িয়ে দিতে হবে। তো এইসব জিনিস কিন্তু বাচ্চা হলে এগুলো দেখতে হবে। তো এই পায়রাটাকে আমি এখন দেখেন বের করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আর বাচ্চা পায়রা এইভাবে যত্ন নেবেন। আর পায়রাকে সবসময় গ্রিট খাবেন। তো গ্রিটের ভিডিও আমার অনেক আছে, এই দেখেন এই গ্রিট কিন্তু সবসময় থাকে, যার কারণে কিন্তু পায়রাগুলো দেখেন কত চাঙ্গা থাকে। তো এই বাচ্চাটাকে পরিষ্কার করে দিই। এই দেখেন চোখটার মধ্যে একটা ছোট্ট পালক ঢুকে আছে। তো এই বাচ্চা কী করবে, তো নিজে নিজে বার করতে পারবে না, অতটা শক্তি হয়নি। তো এখন আমার এটা বের করে দিতে হবে। তো করে দিই। তো আপনারা লাইক ফাইক করলে করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন।